আদনান আলম প্রান্ত আপনি লিখেছেন, বিয়ের প্রস্তুতি হিসাবে আমি উপার্জন শুরু করেছি, কিন্তু বাবা মাকে রাজি করাতে পারছি না, আমি কি করব? আমি বলেছি না একটু আগে, দেখেন খুব মায়া হয় এই সমস্ত তরুণদের এই সমস্ত প্রশ্ন পড়ে আমার। আসলেই বাবা মাকে রাজি করাতে পারছেন না, বাবা মাকে রাজি করানোর জন্য আমি আপনাকে একটা বুদ্ধি দিই, খুব সহজ। সেটা হলো, আমি সহ আরো বিভিন্ন আলেমদের যথাসময়ে সন্তান উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিবাহ দেওয়ার যে ফজিলত, মর্যাদা, গুরুত্ব, এই সংক্রান্ত যে সমস্ত বক্তব্য আমাদের আছে, এই বক্তব্যগুলো ইউটিউবে ছেড়ে ওয়াশরুমে চলে যাবে, টয়লেটে চলে যাবে। এবং এই বুদ্ধিটা এক তরুণ নিজে আমাকে দিয়েছে। আমাকে এক তরুণ বললেন যে, ভাই, আব্বু আম্মুকে বহুভাবে ইশারা ইঙ্গিতে বলি, কোনোভাবে তারা কান দেয় না, কথা শোনে না, পাত্তা দেয় না, আর ডাইরেক্ট বলতেও পারি না। তো পরে এই বিষয়ে আপনার একটা বক্তব্যের লিঙ্ক পেয়েছি, ওইটা খুলে ফুল ভলিউম দিয়ে জাস্ট চালাই দিয়ে আমি চলে গেছি ওয়াশরুমে। এই ভাগে আব্বু আম্মু শুনছেন, ওনার ফলাফল কি হয়েছে সেটা আমি জানি না, সেটা কপালে বিয়ে জুটেছে কি জুটেনি সেটা আমি জানি না। তবে চেষ্টা করেছেন তরুণ, এবং বুদ্ধিটা আমার কাছে বেশ ভারী পছন্দ হয়েছে, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আর এর বাইরে ওই যে বললাম যে এক রেস্টুরেন্টে এক যুবক তার বাবাকে হাত ধরে আমার কাছে নিয়ে আসি, এতটা ফ্রি যদি হন আর কোনো জায়গায় নিয়ে আসতে পারেন আমার অফিসে আফতাব না করে, ইনশাল্লাহ আমি সময় দেবো, আমরা চাই ইনশাআল্লাহ। তবে আমাদের অভিভাবকদের এই জিনিসটা খেয়াল করা উচিত, আমাদের সন্তানদের বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদের বিবাহ দেওয়ার জন্য যথেষ্ট আন্তরিক হওয়া উচিত, এবং সেক্ষেত্রে সন্তানদেরও কর্তব্য আছে। আমি অবশ্য অন্য জায়গায় বলি যে বিবাহের জন্য শুধু আমার কাছে চিরকুট ধরা দিলে হবে না, বিবাহের জন্য আপনি উপার্জন শুরু করে দেন, টাকা পয়সা কামানো শুরু করে দেন। টাকা পয়সা যখন হতে থাকবে তখন বিয়ের জন্য মেয়ের বাবাদের কাছে ধর্ণা দেওয়া লাগবে না, মেয়ের বাবারা আপনার পিস পিস করবে। অতএব শুধুমাত্র বাবার দিকে চায় থাকবেন, কেমন কথা? যুবক মানুষ, আপনি যে উপার্জন করেন, আপনি নিজে কামাই করার চেষ্টা করেন, নিজের পায়ে নিজে দাঁড়ান, যাতে করে বিবাহ করে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা, মিনিমাম ব্যবস্থাপনা আপনি করতে পারেন। অবশ্য প্রশ্নকর্তা বলেছেন যে প্রস্তুতি হিসাবে তিনি উপার্জন শুরু করেছেন, আহারে বেচারা, তারপরও বাবা মা বিয়ে দিচ্ছেন না। আল্লাহ তাআলা তার এই পাষাণ বাবা মাকে, দিলটাকে আল্লাহ তাআলা নরম করে দিন, আমরা দোয়া করি। আল্লাহ তাআলা এই যুবকের বিয়ের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। আর যতদিন ব্যবস্থা হচ্ছে না, আমিনের যে ভলিউম, মাশাআল্লাহ, আপনাদের অসহায়ত্ব এখান থেকে পরিষ্কারভাবে ফুটে উঠছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার চরিত্রগুলোকে হেফাজত রাখার তৌফিক দান করুন। একজন মুসলমানের কাছে তার চরিত্রের চাইতে আসলে কোনো কিছুই দামি বা মূল্যবান হতে পারে না। চেষ্টা আমাদের থাকতে হবে, যতদিন পর্যন্ত ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। মনে রাখবেন, যে যুবক নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজেকে কখনো ভালো মুসলমান দাবি করতে পারে না। মানুষ দুই প্রকার, একটা হলো ঢিলা মানুষ, আর একটা হলো টাইট মানুষ, নিজেকে কন্ট্রোল করতে পারে। ঢিলা মানুষ হলো যেখানে সেখানে সে দুর্বল, কাত হয়ে পড়ে, চিত হয়ে পড়ে, দুর্বল হয়ে পড়ে, যে কোনো জায়গায় হারাম সম্পর্কে, অবৈধ সম্পর্কে সে জড়িয়ে পড়ে, কোনো কিছু দেখেছে সে ঠিক থাকতে পারে না। আর শক্তিশালী যুবক, পাওয়ারফুল যুবক, স্ট্রং যুবক হলো যে যুবক অন্যায় এবং হারাম দেখার পর নিজেকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করতে পারে। এই কন্ট্রোল করা মানুষটা হলো সুস্থ মানুষ। আর যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তো অনেক রোগী আছে, অনেক রোগ আছে যে ডাইরেক্ট হয়ে যায়, কন্ট্রোল করতে পারে না। আর সুস্থ মানুষ নিজেকে কন্ট্রোল করতে পারে। এই জন্য যে যত বেশি তাকওয়াবান, সে ততটা স্ট্রং মানুষ, সে ততটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এই চ্যালেঞ্জটা আমাদেরকে ওভারকাম করতে হবে। মুসলমান যুবক তো বিশ্ব জয় করবে, বিশ্ব জয় করবে যে মুসলিম যুবক, সে যদি কোনো দৃশ্য দেখে, কোনো হারাম কোনো ছবি দেখে, কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যদি সেখানে সে দুর্বল হয়ে পড়ে, নিজেকে যদি কন্ট্রোল করতে না পারে, তারা বিশ্ব জয় কিভাবে হবে? এই জন্য আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। পর্দার ভেতরে মহিলারা ব্যাডমিন্টন খেলতে পারবে কিনা? উত্তর হলো পারবে, কোনো অসুবিধা নেই। যদি শরীয়ী পর্দা লঙ্ঘন না হয়, সেক্ষেত্রে তারা তাদের মতো করে ব্যাডমিন্টন খেলতে পারবেন। যাকে বিয়ে করব না বলে কসম করেছিলাম, পরবর্তীতে তাকেই বিয়ে করি, কাফফারা দেইনি, এখন শারীরিক সম্পর্ক হলে কি জিনার গুনাহ হবে? উত্তর হলো, বিয়ে করবেন না বলে কসম করার পর যদি বিয়ে করে ফেলেন, তাহলে কসম ভঙ্গ হয়েছে। আর কসম ভঙ্গ হলে কাফফারা দিতে হয়। কাফফারা হলো 10 জন মিসকিনকে খাবার দেওয়া কিংবা 3টি রোজা রাখা। এই দুটির যে কোনোটি করলে ইনশাআল্লাহ আপনার কসমের কাফফারা আদায় হয়ে যাবে। যদি সেটি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে আপনার যে কসম ছিল সেটা উঠে গেল, প্রত্যাহার হয়ে গেল, এবং শারীরিক সম্পর্ক করা এটা কোনো অবস্থাতেই জেনা বলে বিবেচিত হবে না। এমনকি কাফফারা যদি আদায় নাও করেন, তারপর এটা জেনা হিসাবে বিবেচিত হবে না। তবে কাফফারা দেওয়াটা আপনার জন্য ওয়াজিব হবে, না দিলে আপনি গুনাহগার হবেন, কারণ আপনি কসম ভঙ্গ করেছেন। বিধায় কাফফারা দেওয়াটাই হলো আপনার এখন মূল করণীয় কাজ। মহিলারা চুল আঁচড়ানোর সময় স্বাভাবিকভাবে অনেক চুল ছিঁড়ে যায়। গ্রামে কিছু ফেরিওয়ালারা এই চুল কিনতে আসে, এই চুল বিক্রি করা বৈধ হবে কিনা? উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে বা মানুষকে সম্মানিত করেছি।
অতএব মানবদেহের প্রত্যেকটা অঙ্গ আল্লাহ তাআলার কাছে সম্মানিত এবং মর্যাদার বিষয়। মানবদেহের কোনো অংশ বিক্রি করা সম্পূর্ণ নাজায়েজ এবং গুনাহের কথা। এজন্য এই ব্যবসা যতই জমজমাট হোক, যতই লোভনীয় হোক, চুল বিক্রি করা কোনো অবস্থাতে জায়েজ হবে না। মা খালার বাড়িতে থাকতে চায়, কিন্তু সেখানে গেলে তারা একসাথে বসে গীবত করে এবং সেখানে যেতে বাধা দেই, মাঝে মাঝে রাগারাগিও করি, এদিকে আমার গুনাহ হবে? মা খালার বাড়িতে যেতে চান, কিন্তু সেখানে গেলে তারা গীবত শেখায়াত করেন। তো আপনি সন্তান হিসাবে তারা যেন গীবত শেখায়াত না করেন, তাদেরকে নাসিহা করবেন, তাদেরকে উপদেশ দিবেন, আল্লাহর ভয় দেখাবেন। এতে যদি তারা ফিরে আসেন, ভালো না আসলে আপনি তাদেরকে এই গুনাহ থেকে বাঁচাবার জন্য অন্য কোনো উপায় অবলম্বন করতে পারেন, কিন্তু সেটা তাদের প্রতি বেয়াদবিমূলক হতে পারবে না। ধরুন দুজনকে দু জায়গায় রেখেছেন এবং তারা খুব মনোবেদনায় আছেন, কষ্টে আছেন, এরকমটি করা জায়েজ নেই। বোঝানোর ব্যাপারটা নম্রতার সাথে বোঝাবেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করবার কোনো ইখতিয়ার আপনার নেই। এরপর যদি তারা গুনাহে লিপ্ত হন, সেক্ষেত্রে তাদের দায়ভার তাদের উপরে, আপনি আপনার জায়গা থেকে চেষ্টা করেছেন, জাস্ট এটুকুই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ তাআলা। ফুফুকে জাকাত দেওয়া যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, ফুফুকে জাকাত দেওয়া যাবে যদি তিনি জাকাতের উপযুক্ত হন। কারণ ফুফু এমন কোনো ব্যক্তি না যার ভরণ পোষণ আপনি দিতে বাধ্য। যার ভরণ পোষণ আপনি দিতে বাধ্য তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন না। ধরুন আপনার সন্তান সন্ততির ভরণ পোষণ আপনার উপরে বর্তায়, বিধায় আপনি তাদেরকে জাকাতের টাকা দিতে পারবেন না। তো ফুফু যেহেতু এমন মানুষ যার ভরণ পোষণ আপনার কর্তব্যের মধ্যে পড়ে না, আপনার দায়িত্বের মধ্যে, ফরজ না, আপনার উপরে অধিকার হিসাবে তার থাকে না, সেজন্য জাকাতের উপযুক্ত যদি মনে হয় আপনার ফুফুকে, তাহলে অবশ্যই আপনার নিজের জাকাতের টাকা তাকে দিতে পারবেন। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আল মিসকিন, সাদাকা সাধারণ মিসকিনকে দান করলে সেটা একটা দানের সওয়াব এনে দেয়। ওয়াস-সাদাকাতু আলা যিল কুরবা সিলাতুন ওয়া সাদাকাতুন, আর যদি দানটা হয় কোনো আত্মীয়-স্বজনের জন্য, নিকট আত্মীয়ের জন্য, রক্ত সম্পর্কে আত্মীয়কে দান করা হয়, তাহলে সেক্ষেত্রে আত্মীয়তার বন্ধন রক্ষার সওয়াব এবং দানের সওয়াব ডাবল পাওয়া যায়। তো এই জন্য আপনি নির্দ্বিধায় এখানে দান হিসাবে সাদেকা বা জাকাত দিতে পারবেন যদি তিনি জাকাতের হকদার হন। 17 বছর বয়সী ভাইয়ের সাথে সফর করা যাবে কিনা? উত্তর হলো হ্যাঁ, 17 বছর বয়সী ভাই একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শরিয়ার দৃষ্টিকোণ থেকে। ফলে আপনি একজন নারী হিসাবে তাকে মাহরাম গণ্য করে সাথে নিয়ে সফর করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। সালাতের সময় আশপাশে মানুষ থাকলে আমার ডিস্টার্ব হয়, অনেক সময় রিয়াও হয়ে যায়, তাই আমি একা একটা অন্ধকার ও নির্জন স্থলে সালাত পড়ি। এ সম্পর্কে শরিয়া কি বলে? উত্তর হলো, পুরুষের জন্য ফরজ নামাজ মসজিদে যেয়ে পড়া সুন্নাত মুআক্কাদা, এর জন্য ফরজ নামাজ মসজিদে গিয়েই পড়া উচিত। আর নফল নামাজ নির্জনে বা অন্ধকারে পড়া যেতে পারে। আপনার রিয়া হয়ে যেতে পারে, এই চিন্তা থেকে আপনি ফরজ নামাজ যদি মসজিদে গিয়ে না পড়েন তাহলে আপনি গুনাহগার হবেন, রিয়া হইলেও হবে, তারপর আপনাকে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। ফরজ নামাজ, ফরজ দান এগুলো প্রকাশ্যেই করতে হয়, যেমন জাকাত, নামাজ এগুলো প্রকাশ্যে করতে হয়। আর যেগুলো ফরজ না নফল সেগুলো বরং গোপনে করাটা উত্তম। আমার স্বামী মারা যাওয়ার পর আরেকজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। প্রথম সংসারে আমার সন্তান আছে, দ্বিতীয় সংসারেও সন্তান আছে। প্রথম স্বামীর ত্যায্য সম্পত্তি থেকে আমি যে সম্পদ পেয়েছি আমি মারা যাওয়ার পর, এতে কি আমার দ্বিতীয় সংসারের সন্তানরাও হকদার হবে? উত্তর হলো হ্যাঁ, আপনার যে সন্তানরা সরাসরি আপনার গর্ভ থেকে দুনিয়াতে এসেছেন তারা সবই আপনার সন্তান। অতএব আপনি প্রথম স্বামী থেকে পান কিংবা দ্বিতীয় স্বামী থেকে পান, উপার্জন করে নেন কিংবা কেউ আপনাকে গিফট করুক, যে সম্পদগুলো আপনি রেখে যাবেন আপনার মৃত্যুর পর, সেগুলো আপনার সন্তানরা সবাই সেগুলোর ভাগ পাবে। হ্যাঁ, আপনার কোনো স্বামীর অন্য স্ত্রী থেকে আসা সন্তান যারা, তারা আপনার সন্তান, গর্ভস্থ সন্তান, আপনার গর্ভের সন্তান নয়, যার কারণে তারা আপনার মিরাসের অংশ পাবে না। আমি দীর্ঘদিন ধরে স্কিনের সমস্যায় ভুগছি, যেখানে থাকি এখানে কোনো মহিলা ডার্মাটোলজিস্ট পাচ্ছি না। গাইনোকোলজির একজন মহিলা চিকিৎসক দেখিয়েছিলাম, তবে সেরকম কাজ হয়নি। এমত অবস্থায় আমি কি কোনো পুরুষ ডার্মাটোলজিস্টকে দেখাতে পারবো কিনা? উত্তর হল হ্যাঁ, অবশ্যই বোন, আপনি দেখাতে পারবেন। যদি কোনো নারী চিকিৎসক আপনার এই রোগের জন্য ভালো না পান, তাহলে সেক্ষেত্রে পুরুষ চিকিৎসকের কাছে আপনি দেখাতে পারবেন। যেটুকু জায়গা না দেখালে নয়, সেটুকু জায়গায় শুধুমাত্র ডাক্তারকে আপনি দেখাবেন এবং পরিপূর্ণ পর্দা করে আপনি তার সেবা নিতে কোনো অসুবিধা নেই। কালো ছাড়া অন্য রঙের বোরকার মাধ্যমে কি পর্দা হবে? উত্তর হলো, বোরকা কালো হতে হবে এমন কোনো শর্ত নেই। অতএব কালো ছাড়া অন্য কোনো রঙের বোরকার মাধ্যমেও পর্দা হতে পারে, তবে এত বেশি চকচকে যেন না হয় যেটা মানুষের দৃষ্টিকে, পরপুরুষের দৃষ্টিকে আকৃষ্ট করে, এরকম বোরকা যেন না হয়, সাদামাটা হয়, এবং যেটা বোরকার যে উদ্দেশ্য সৌন্দর্যকে ঢেকে রাখা সেটা যেন নষ্ট না হয়, সেদিকটা খেয়াল করা উচিত।